আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল আর আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই বিনীত গোয়েল এই ইন্দিরা মুখার্জি কি করেছে? মিথ্যা একটা লোককে ওই আরজিকর কাণ্ডের পর কি অভিক না বিরূপাক্ষ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছিল। হ্যাঁ, আর হীরক রানী 5 ঘন্টা ধরে ফোন করেছিলেন ঝাড়গ্রাম থেকে বেরার পথে তৎকালীন পুলিশ কমিশনারকে। আমরা সব বুঝি। এইসব অনুপ্রাণিত গৃহপালিত আমলারা বঙ্গেশ্বরীর মদতে প্রশ্রয় প্রশাসনের সারি সর্বনাশ ঘটিয়েছে। এদের বিরুদ্ধে তো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতেই হবে। তবে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি তাকে ব্যক্তিগতভাবে এখন অবধি যা কাজ করেছেন আমি 100 দেব। পশ্চিমবঙ্গ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন যে মাটির কাছাকাছি থাকে, প্রশাসন এবং রাজনীতির একটা সংমিশ্রণ গড়ে তুলবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত প্রশাসন কিন্তু শুভেন্দু দেবে। এই শান্তনু সিনহা বিশ্বাস নামক লোকজনদের জন্য পুলিশের ইমেজ খারাপ হয়। কালীঘাট থানায় 10 বছর ছিলেন, সকালবেলা দিদিমণির বাড়ির কাছে চলে যেতেন আর সন্ধ্যাবেলা একটা কাপ নিয়ে দিদিমণির সামনে পায়চারি করতেন। পুলিশের কাজ এটা ছিল। সেটাই তো, এত সম্পত্তি করলো কি করে? ক টাকা মায়না পেতেন? আর পুলিশের কর্মীরা ডিএ পান না। গণতান্ত্রিক থাপ্পড় খেয়েও স্বীকার করতে চাইছে না যে আমার পরাজয় হয়েছে, বলছে আমি মানি না। আর এনার খাস বৃত্ত ছিলেন এই সমস্ত আধিকারিকরা। নতুন সরকার আসার পর থেকে একটার পর একটা বিস্ফোরণ ঘটছে। আজকে যে বিস্ফোরণটা ঘটেছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিনীত গোয়েল, আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে যে বড় পদক্ষেপ হইতে ক্লিনজিং অপারেশন দরকার। এইসব অনুপ্রাণিত গৃহপালিত আমলারা বঙ্গেশ্বরীর মদতে প্রশ্রয় প্রশাসনের সারি সর্বনাশ ঘটিয়েছে। এদের বিরুদ্ধে তো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতেই হবে। সৎ আধিকারিকরা উৎসাহিত হবেন এবং দায়বদ্ধতা নিশ্চিত হবে। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি তাকে ব্যক্তিগতভাবে এখন অবধি যা কাজ করেছেন আমি 100 দেব। তার মন রক্ষা করে কথা বলার লোক আমি নই। পশ্চিমবঙ্গ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন যে মাটির কাছাকাছি থাকে, প্রশাসন এবং রাজনীতির একটা সংমিশ্রণ গড়ে তুলবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত প্রশাসন কিন্তু শুভেন্দু দেবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, এটা বিজেপি সরকার নয়। শ্রমিক বাবু স্পষ্ট করে দিয়েছেন। তাহলে শ্রমিক বাবুর যে বক্তব্য, শুভেন্দু বাবু সেটা ইমপ্লিমেন্ট করবেন। পুলিশের লোকজন তো ডিএ পায় না, তারা বঞ্চিত, এবার তারা পাবেন। এবং কলকাতা পুলিশ একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সমতুল্য ছিল। এই বিনীত গোয়েল এই ইন্দিরা মুখার্জি কি করেছে? মিথ্যা একটা লোককে ওই আরজিকর কাণ্ডের পর কি অভিক না বিরূপাক্ষ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছিল। হ্যাঁ, আর হীরক রানী 5 ঘন্টা ধরে ফোন করেছিলেন ঝাড়গ্রাম থেকে বেরার পথে তৎকালীন পুলিশ কমিশনারকে। আমরা সব বুঝি। মানুষ তো বোকা নয়। হ্যাঁ, এই ভদ্রমহিলা তো খুব নির্লজ্জ। হীরক রানী খুব নির্লজ্জ। এত বড় নির্লজ্জ, পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক থাপ্পড় মারলো, জনাদেশ স্বীকার করবে না, বলছে ম্যান্ডেটটাকে করা হয়েছে। এর থেকেই বোঝা যায় কত ক্ষমতা লোভী, কি ক্ষমতা লিপ্সা। হ্যাঁ, একবার চিয়াল আঁকড়ে থাকবো। গণতান্ত্রিক থাপ্পড় খেয়েও স্বীকার করতে চাইছে না যে আমার পরাজয় হয়েছে, বলছে আমি মানি না। আর এনার খাস বৃত্ত ছিলেন এই সমস্ত আধিকারিকরা। আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে। উনি মেগালোম্যানিয়াক। উনি ভাবেন উনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের থেকেও ভালো আইনটা বোঝেন। হ্যাঁ,
শোনো, উনি যদি গান গাইতেন লতাজি নাকি লজ্জা পেতেন। উনি তো বলেছিলেন যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি ওনাকে বলেছিলেন, মমতা তুমি গানটা করো না কেন। উনি কবিতা লিখলে সুভাষ মুখোপাধ্যায় পর্যন্ত তারিফ করতেন। ডাক্তারি যদি করতেন, আমি বলছি ডক্টর বিধানচন্দ্র রায়ও তারিফ করতেন। যদি আইনজীবী হিসাবে আদালতে সওয়াল করতেন, সিআর দাস পর্যন্ত উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ দিতেন। উনি নিজেকে এই পর্যায়ের মানুষ ভাবেন। এমন কিছু নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে, যা দিদিমণি বোঝেন না। ম্যাগানোম্যানিয়ায় আক্রান্ত। উনি ইচ্ছে করে গেছিলেন হাইকোর্টে, উনি তো এই রায়টাকে মানতে পারছেন না। উনি এখনো স্বপ্নে ভাবছেন যে উনি এখনো মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ওনার খাসবৃত্তরা, চামচারা, উপদেষ্টারা, এই বিশ্ব কিংসুকের মতো লোকজন ওনাকে ঘিরে আছে। আখেরে কি পেলেন চোট চোট স্লোগান? আখেরে পেলেন কি চোট চোট স্লোগান? ওনার জন্য আরো অনেক কিছু অপেক্ষা করে আছে। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে উনি যে প্রতারণা, তঞ্চকতা করেছেন, 2-3টে জেনারেশনকে নষ্ট করেছেন। মানুষ গণতান্ত্রিক থাপ্পড় দিয়েছে। এবার আইন এবং বিচার তার নিজস্ব পথে চলবে। শান্তনু সিনহা বিশ্বাস 10 ঘন্টা জেরা করার পরে মাতৃজঠরের লজ্জা। এদের জন্যই কলকাতা পুলিশের বদনাম হয়। কালীঘাট থানায় 10 বছর ছিলেন। সকালবেলা দিদিমণি বাড়ির কাছে চলে যেতেন, আর সন্ধ্যাবেলা একটা কাপ নিয়ে দিদিমণির সামনে পায়চারি করতেন। পুলিশের কাজে ছিল। সেটাই তো, এত সম্পত্তি করলো কি করে? ক টাকা মায়না পেতেন, আর পুলিশের কর্মীরা ডিএ পান না। এই শান্তনু সিনহা বিশ্বাস নামক লোকজনদের জন্য পুলিশের ইমেজ খারাপ হয়, এবং এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন নিজের স্বার্থে। দিলীপ মন্ডলকে আমি 2001 সাল থেকে চিনি, যখন প্রথমবার ও এমএলএ হলো। ও যখন বিধায়ক হিসাবে নমিনেশন জমা দেয়, ওর কাছে কিচ্ছু ছিল না, কেউ টাকা পয়সা জোগাড় করে দিয়ে করেছিল। তারপরে কিছুদিন বাদে দেখলাম আমরা মারুতি 800 চেপে আসতো। আরে এটাই তো তোলামূল, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। 15 বছর ধরে লুটে পুটে খেয়েছে এরা, বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে। বাংলায় তো পোস্টপোল ভায়োলেন্স হয়েছে 2026-এ, সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে হাইকোর্টে গিয়েছিলেন। শীর্ষান্ন আমি বন্দ্যোপাধ্যায় বললাম না ওনার লজ্জা নেই? 2021 সালে ফলাফল বেরোনোর পর কি হয়েছিল? কতজন বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন, কতজন মারা গেছিল। আজকে যে কটা হয়েছে সেগুলো হওয়ার উচিত নয়, উচিত নয়। কিন্তু ওনার এইসব বলা সাজে না, সেজন্য বললেন ভীষণ নির্লজ্জ।